আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার ভোবাত রান্না। সকালবেলা এরকম গরম গরম হচ্ছে ভোবাত আর হচ্ছে চাপা শুটকির ভর্তা গ্রামীণ ঐতিহ্যকে লালন করে থাকে। সেই সাথে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই হচ্ছে আলাদা। তো আমরা আজকে প্ল্যান করি সকালবেলা হঠাৎ করে সবাই একসাথে ভোবাত রান্না করে সবাই মিলে একসাথে খাবো। সো আমরা হচ্ছে সবাই মিলে একসাথে রান্নাবান্নার কাজ শুরু করে দেই সকালবেলায়। সেই সাথে হচ্ছে রান্নাটাও খুবই সহজ। তো এই তো এখানে হচ্ছে ভাবি রান্না করছে, আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। প্রথমে একটি বড় কড়াই বসিয়ে দিলাম মাটির চুলাতে। তারপরে হচ্ছে তেল গরম করে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং হচ্ছে সাথে আমরা দিয়েছি কাঁচামরিচ, এগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরে হচ্ছে যে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম এখানে। চালগুলো হচ্ছে দিয়ে কিছুক্ষণ চালগুলোকে হচ্ছে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো এই তো এখানে এখন হচ্ছে চালগুলো দিয়ে দিলাম। এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভালো করে। তাছাড়া হচ্ছে মাটি চুলার মধ্যে রান্না করে খাওয়ার মজা আলাদা, অন্যরকম। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এখানে। তারপর হচ্ছে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। নেড়েচেড়ে ভালোভাবে একটু তেলের মধ্যে বেশি টাইম ভেজে নিলে হচ্ছে যে ভোবাতটা একটু সুন্দর হয়, এজন্য ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আবার এদিকে হচ্ছে ভর্তা বানানোর জন্য প্রিপারেশন নেওয়া হয়েছে। শুকনা মরিচগুলো একটু পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। তো এই তো হয়ে গেছে আমাদের পারফেক্ট বউবাত, যেটা হচ্ছে আমরা এখন খাওয়ার জন্য হচ্ছে বেড়ে নিচ্ছিলাম সবাই একসাথে বাহিরে বসে। তারপর হচ্ছে খাওয়ার জন্য বসি আমরা সবাই একসাথেই। তো এখানে ভাবি হচ্ছে সবাইকে বেড়ে দিচ্ছিল, এখানে আমরা সবাই ছিলাম। তো উনি সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল আর কি। গ্রামীণ এই ঐতিহ্যবাহী খাবারটা আসলে আমাদের গ্রামের একটি প্রচলিত প্রথা, যেটা এখনও বর্তমান গ্রামীণ সমাজে আমরা পরিলক্ষিত করতে পারি। মানুষজন এখনও এগুলো হচ্ছে খায়। তো এখানে আমার ফুপু হচ্ছে সবাইকে ইনভাইট করতেছিল যে আসেন সবাই খেয়ে যান আমাদের রান্না করা ভোবাত। তো আশা করি গাইস ভিডিওটি ভালো লাগছে। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক করে দেবেন। তো টাটা বাই বাই, আজকে এই পর্যন্তই।